قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। সহি দ্বীনের পথে আহ্বান গ্রুপ 3 এক ভাই প্রশ্ন করেছেন তালাক সম্পর্কে, এবং আমাদের দেশে যে একসাথে 3 তালাক দেওয়া হয় এবং এরপরে হিল্লা বিবাহ দিয়ে আপনার হালাল করা হয় 15 দিনের কন্ট্রাক্টে বা আরও কম বেশি কন্ট্রাক্টে, এটা কতটুকু শরীয়তসম্মত? সম্মত ভাই, আমি বিস্তারিত করে তালাকের মাসলাটা আপনাকে বলছি। প্রথম হচ্ছে, তালাক দেওয়ার একমাত্র অধিকার স্বামীর। স্বামী স্ত্রীকে তালাক দেবে, তবে স্ত্রী খোলা করতে পারে, যেই বিধান ইসলাম দিয়েছে স্ত্রী খোলা করতে পারে। খোলা কি? স্ত্রীর যদি স্বামীকে পছন্দ না হয় সেই ক্ষেত্রে স্ত্রী কোনো কোর্টে গিয়ে বা সালিশ বৈঠক বসে সে সারা সেরে নিতে পারে স্বামীর কাছ থেকে, এতটুকু স্ত্রী করতে পারে। কিন্তু তালাক দেওয়ার অধিকার স্বামীর। স্বামী তালাক কিভাবে দিবে? হাদিস এবং কোরআন থেকে যেটি আমরা পাই যে স্বামী 3 তালাকের অধিকার স্বামীর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত-তালাকু মাররাতান, যে 2 তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রীকে ফিরে নিতে পারবে। কিভাবে 2 তালাক দেবে? তালাক দেওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে, প্রথমে স্বামী স্ত্রীকে তালাক দেবে পবিত্র অবস্থায়। স্ত্রী যে সময় পবিত্র থাকবে, মাসিক থাকবে না, পবিত্র অবস্থায় স্ত্রীকে তালাক দেবে। এরপরে তালাক দেওয়ার পরে স্বামী মোট 3 মাস, কোরআনে এসেছে সালাসাতু কুরু, অর্থাৎ 3 হায়াজ পর্যন্ত স্বামী সময় পাবে। মোটামুটি 3 মাস, অর্থাৎ যখন তালাক দিল এরপর থেকে আবার পবিত্র হওয়া পর্যন্ত, এরপর থেকে আবার পবিত্র হওয়া পর্যন্ত, এভাবে 3 মাস স্বামী সময় পাবে। এই 3 মাসের ভিতরে যদি স্বামী স্ত্রীকে ফিরে নিতে চায় তাহলে কিছুই করতে হবে না, শুধুমাত্র এমন কিছু কাজ করতে হবে যাতে বোঝা যায় যে আমি ফিরে নিচ্ছি। তার সাথে সহবাস করা বা তার সাথে ভালো কথা বলা বা তার গায়ে টাচ করা, এইভাবে ফিরে নিতে পারবে। আর 3 মাস পার হয়ে গেলে তখন স্বামীকে নতুন বিবাহ করতে হবে, নতুন বিবাহ করে সেই স্ত্রীকে নিয়ে আসতে হবে। এরপরে যখন আবার 3 মাসের ভিতরে যদি নিয়ে নেয়, তাহলে স্বামী আবার যদি তালাক দিতে চায় তাহলে আবার তাকে তালাক দিতে পারবে। দ্বিতীয় তালাক যেটি, সেটি আবার দিবে পবিত্র অবস্থা, এবং পবিত্র অবস্থা থেকে নিয়ে আবার 3 মাস পর্যন্ত স্বামীর সময়, যার ভিতরে যদি সে স্বামী ফিরিয়ে নেয় স্ত্রীকে তাহলে এমনি ফিরিয়ে নিতে পারবে, কিছুই করতে হবে না। আর যদি 3 মাস পার হয়ে যায় তাহলে স্ত্রীকে আবার নতুন বিবাহ করে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তবে দ্বিতীয় বিবাহ যেটি হবে সেটি আবার এত জাঁকজমক মানুষকে ডেকে আনতে হবে না, সাধারণ কয়েকজন মিলে সেটা বিবাহ সারবে। তাহলে 2 তালাক গেল। 2 তালাক দেওয়ার পরে 3 মাস পরে যদি আবার স্বামী ইচ্ছা করে যে আমি আবার তালাক দেবো স্ত্রীকে, সেক্ষেত্রে স্বামী 3 নম্বর তালাকটিও দিবে আগের মতো করে পবিত্র অবস্থায়। এই 3 নাম্বার তালাক দেওয়ার পরে স্বামীর আর কোনো অধিকার নাই স্ত্রীকে ফিরে নিয়ে আসা। এক্ষেত্রে স্ত্রী কি করবে? তার তালাক 3টে তালাক হয়ে যাবে। এক্ষেত্রে স্ত্রী অন্য জায়গায় যদি তার কোনোদিন বিবাহ হয়, সেটা 10 বছর পরেও বিবাহ হতে পারে, বিবাহ নাও হতে পারে, বা 14 বছর পরেও বিবাহ হতে পারে, কিন্তু কোনো কন্ট্যাক্ট করে, কোনো ভাড়া করে, কোনো কন্ট্যাক্ট করে, যেটা আমাদের সমাজে নোংরা, যেটা আমাদের সমাজে খুব মারাত্মক আকার ধারণ করেছে, বিশেষ করে আমাদের কিছু মুফতি, এরা এই জিনিসটি ছড়াই দিয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেছেন যে তাই অর্থাৎ নিকৃষ্ট পাঠা যে ভাড়া গ্রহণ করে, তাহলে এরকম ভাড়া গ্রহণ করে ইসলামে নিষেধ। তাহলে 3 তালাক দেওয়ার পরে স্ত্রী যদি কোনো জায়গায় কোনোদিন তার কোনো জায়গায় বিবাহ হয় স্বেচ্ছায়, কোনো কন্ট্যাক্ট ছাড়া, এবং সেখানে যদি সে তার সারাসারি হয়, তাহলে এবার প্রথম স্বামী নিতে পারবে। আর যদি সারাসারি না হয় তাহলে সে দ্বিতীয় স্বামীর কাছে থেকে যাবে মৃত্যু পর্যন্ত, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ধরনের কন্ট্যাক্ট করে দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ দেওয়া, অনেক সময় প্রথম স্বামী কন্ট্যাক্ট করে যে তোমাকে আমি কিছু টাকা দেবো, তুমি আমাকে এক রাতের জন্য আমার বউকে নাও, আবার কালকে ছেড়ে দিও, এটা কন্ট্যাক্ট করে ইসলামে হারাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কন্ট্যাক্ট করাকে নিকৃষ্ট পাঠা এই শব্দ হাদিসে তিনি ব্যবহার করেছেন। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এইভাবে 3 তালাক হবে। আর এক বৈঠকে অর্থাৎ 1 মাসের ভিতরে স্বামী 100 বার তালাক দিলেও সেই একটি তালাকই হবে। যদি এক বৈঠকে বলে তালাক তালাক, তাই এভাবে 5 বার 10 বার 100 বারও বলে রাগের মাথায়, তালাক কিন্তু একটি হবে। এরপর আর 2টি তালাকের মালিক স্বামী থাকবে। আমাদের দেশে দেখা যায় যে একবারে স্বামী রাগ করে 3 তালাক দিয়ে দেয়, তখন তারা বলে যে না এটা হারাম হয়ে গেছে। না, এটা হারাম হবে না, বরং আপনি 1 মাসের ভিতর স্বামী যতগুলো তালাকই দেখ সেটি একটি তালাক পরিণত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।